দীর্ঘ 4 বছর কল আছে, জল নেই। পুরনো পাইপ লাইনের উপরে নতুন পাইপ বসানোকে কেন্দ্র করেই জলের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। ঘটনা নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার। জলের লাইন এসছে না, জলের লাইন আসেনি। মানে কল বসিয়ে দিয়ে গেছে? কল বসিয়ে দিয়ে গেছে, পাইপও এখান দিয়ে মাটি করে বসানো, কিন্তু জল আমাদের এখানে আসছে না। কতদিন ধরে পাচ্ছেন না? তাও 2 বছর। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে বাড়িতে জলের লাইন আসলেও সরকারি জল তারা এক ফোঁটাও পাননি। উপরন্তু রাতের অন্ধকারে পুরনো পাইপ লাইনের উপর দিয়ে বসানো হচ্ছে নতুন পাইপ লাইন। তাতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাই গতকাল রাতেই পাইপ বসানোর কাজ শুরু করতেই কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। তাদের দাবি, যতদিন না পর্যন্ত তারা জল পাচ্ছেন এই পাইপ তারা বসাতে দেবেন না। তবে এলাকার কয়েকশো পরিবার বর্তমানে জল কিনে খেতে হচ্ছে তাদের। যদিও বা বাড়িতে রয়েছে সরকারি জলের পাইপ লাইন, তাহলে কেন এতদিন পর্যন্ত তারা সরকারি জল থেকে বঞ্চিত থাকবে, তাই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও দীর্ঘ 4 বছর জল না পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেও। অপরদিকে রাজ্যের শাসক দল তথা প্রধানকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। 3.5 বছর হয়ে গেল। তাহলে জল এই যে সরকারি কলের যে জলের আসার কথা, সেটা জল আসছে না, কতটা অসুবিধার মধ্যে হচ্ছে? আমাদের তো খুবই অসুবিধা, আমাদের তো জল কিনে খেতে হয়, জল অনেক দূর থেকে ঢপ ভরে বোতল ভরে আনতে হয়। কালকে এখানে কাজ হচ্ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে এলাকাবাসীর তরফে, তো জানেন? হ্যাঁ, অনেক লোক এসেছিল, ওই আমাদের বারোয়ারি। কি করছিল কালকে এখানে এরা? ওরা ওই কি সব ফেলছিল, বলছিল, শুনছিলাম যে জল ঢুকবে, বড় পাইপ দেওয়ার কথা বলছিল সব। এই আচ্ছা। পাইপে জল আসছে না, তোমরা জলটা যাতে আসে সেই ব্যবস্থা করো। এর আগেও তো পাইপ ফেলে লাইন করে দিয়েছে, লাইন করে দিয়েছে। তারপর আবার নতুন করে পাইপ ফেলছে আবার। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিজেদের নামে চালিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে রাজ্যের শাসক দল বর্তমান সরকার। যে ঘটনা সামনে এসেছে তা খুবই দুঃখজনক। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয়, তাহলে পরবর্তীতে বিজেপি বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। কালকে ওই ঘোরাঘুরি করছিল, এবার পাইপ যেটুক দিয়েছে তার থেকে সামান্য একটু বড় পাইপ সেটা দিয়েছে, ওই জন্যই তো সবাই আটকে দিয়েছে। যেরকম আগের বার জল ছিল না, ওই একই পাইপই জল ছিল না, এইবারও সেই একই পাইপ। মানে পুরনো পাইপের ওপরে নতুন পাইপ পৌঁছাচ্ছে? হ্যাঁ, পুরোনো পাইপের উপরে নতুন পাইপ তুলছে না তো। যে পাইপটা আগে দিয়েছিল সেটা তুলছে না। যে পাইপটা আগে পেতেন তাতে কি জল আপনারা পেতেন? না না না। কত বছর ধরে জল পাচ্ছেন? 4 বছর হয়ে গেছে, 21। এই কারণে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা তো জল চাইছি। আমরা জল চাইছি, আমাদের খাওয়ার জলের অসুবিধা সব। আচ্ছা, কালকে কখন কাজ হচ্ছিল? কালকে তখন কটা বাজে? এই 8:30 9টা। রাতের অন্ধকারে কাজ চলছে? হ্যাঁ, রাতে, যাতে মানুষ দেখতে না পায় নাকি? যাতে দেখতে না পারে। কি চাই আপনারা? চাইছেন জল চাইতে? হ্যাঁ, জল চাই। সরকারি এই যে পরিষেবা, তার থেকে তো বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ, সে তো হচ্ছেই। কি নাম আপনার? কার্তিক পর। এই জায়গার নাম ঘোরালিয়া কার্তিক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, ঘোরালিয়া তাঁতিপাড়া এলাকায় একাধিক পরিবার বা কয়েকশো পরিবার সেখানে রয়েছে। তাদের যেটা দাবি, যে দীর্ঘ 4 বছরের ওপর তারা এই রাজ্য সরকার যে জলের ব্যবস্থা করা হচ্ছে বা সরকারি জল প্রকল্প, সেই জল প্রকল্পের আওতায় থাকাকালীনও বাড়িতে কল বসলেও তারা জল পাচ্ছেন না। গতকাল রাতে কাজ হচ্ছিল, সেখানে কাজ তারা বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, জল পাচ্ছি না, এবং দ্বিতীয়ত এই পাইপ লাইন যা বসানো হয়েছিল তার ওপর দিয়ে নতুন করে পাইপ লাইন বসানো হচ্ছে, এর জন্য তারা কাজ বন্ধ করে দিয়েছেন। প্রধান জানাচ্ছেন, ভালভের সমস্যার জন্য নতুন করে টেন্ডার ডেকে আবার কাজ হয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা তো সাধারণত জল জীবন মিশনের প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। পাইপ বসিয়ে দিয়েছে, সেই পাইপ দিয়ে কেন জল যায়নি সেটা কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতা। কারণ প্রথমেই তো বোঝা উচিত ছিল, যখন পাইপ বসাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকার কাজ হচ্ছে, সেই টাকার কাজে দিয়ে তো পাইপটা গেছে, তো মানুষের বাড়িতে কল বসেছে, কলে জল নেই। সাধারণ মানুষ, গ্রামবাসীরা তো অভিযোগ করবে, এটা সাধারণত নিয়ম। কিন্তু বর্তমান আজকে 4 বছর 5 বছর মাথায় এসে, অর্থাৎ আগামী পঞ্চায়েত মানে বিধানসভা নির্বাচন 26 সালে আর 1 বছর মতন বাকি আছে, ঠিক তার আগেই নির্বাচনী প্রাককালে এরা পাইপের উপরে পাইপ বসাচ্ছে। এলাকার মানুষ সেটা মেনে নিচ্ছে না। এটাই স্বাভাবিক যে সরকারের টাকা ক্ষয়রাতি হচ্ছে। প্রধান এখন স্বীকার করছে যে ভালভের সমস্যায় হয়েছে, কিন্তু যখন কলের পাইপ বসিয়েছিল, জল যাচ্ছিল না, তখন কেন ভালভের সমস্যার কথা বলেনি? এখন নির্বাচন আগিয়ে আসছে, মানুষের কাজ দেখাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এটা সাধারণ মানুষের টাকা। সরকার চলে
সাধারণ মানুষের টাকায় আজকে পাইপের উপর পাইপ বসাচ্ছে, মানুষের টাকা খয়রাতি করছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। নির্বাচন আসে আর একটা প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পটাকে তারা নিজস্ব বাংলার প্রকল্প বলে চালায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ নেবেন আপনারা? অবশ্যই আমরা নেব। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত করছি আগামী দিন যাতে সুষ্ঠুভাবে মানুষ জল পায় সে বিষয়টা নিয়ে আমরা জেলা রাজ্য স্তরের আলোচনা অবশ্যই করব। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি। একটা প্রশ্ন রাখবো, ঘোরালিয়া তাঁতিপাড়ায় আপনার পঞ্চায়েত বৈলঘরিয়া 2 এর অন্তর্গত, সেখানকার এলাকার মানুষের অভিযোগ যে তারা দীর্ঘ 4 বছর ধরে জল পাচ্ছেন না। সে কারণে গতকাল রাতে যে জলের কাজ হচ্ছিল সেই কাজ তারা বন্ধ করে দিয়েছেন এবং তাদের অভিযোগ যে পুরনো পাইপের ওপরে নতুন পাইপ বসানো হচ্ছে এবং দীর্ঘ 4 বছর ধরে তারা জল কষ্টে ভুগছেন, তারা চাইছেন জল। কি বলবেন? এটা অভিযোগটা সত্য যে 4 বছর ধরে জল পাচ্ছে না। এটা আমি ঠিক বলতে পারবো না যে কতদিন ধরে জল পাচ্ছে না। যতদিন ধরে ওখানে পাইপ লাইন শুরু হয়েছে, বাড়ি বাড়ি কলের যে কানেকশন হয়েছে, ততদিন ধরেই জল পাচ্ছে না। এই অভিযোগগুলো আমি অনেকবার শুনেছি। অনেক অভিযোগের ভিত্তিতে আমি ব্লকে পিএইচি থেকে যে মিটিংগুলো হয়েছিল সেই মিটিংয়ে আমরা অভিযোগগুলো তুলে ধরি। তার জন্যই আবার নতুন করে টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে। তো কালকে রাত্রিরে কী কারণে কাজ বন্ধ করেছে আমি জানি না, তবে এলাকায় গিয়ে আমি খবর নেব যে কী কারণে কাজটা বন্ধ হয়েছে। এলাকাবাসীর যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা জল কষ্টে ভুগছেন এবং একাধিকবার পঞ্চায়েত সদস্যদেরকেও জানিয়েছেন বা পঞ্চায়েতেও জানিয়েছেন, সেক্ষেত্রে সুরাহা কিছুই হয়নি। দাদা, সেই জন্যই তো কাজটা আবার নতুন করে চালু হয়েছে। তাহলে পুরনো পাইপের ওপর নতুন পাইপ বসানোর কেন কাজ করতে হলো আবার? সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা বলতে পারবে। আপনার নাম পরিচয়? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা